আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকের এক বিশেষ দোয়া আলোচনা করব আপনাদের সামনে। যে দোয়া পড়লে জান্নাতের গুপ্তধন পাওয়া যায়। জান্নাতের গুপ্তধন পাওয়া যায় যে দোয়া পাঠ করিলে। এই দোয়াটি কি? এই দোয়া সম্পর্কে হাদিস শরীফে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেটা হযরত আবু মাশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে ডেকে কাছে নিলেন। ডেকে বললেন, হে আবু মাশআরি, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা বলে দেব কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাশআরি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমি কি তোমাকে ধন ভাণ্ডারের কথা বলে দেব কি? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ভরসা নেই। যে এই যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন। এই দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন। এটা মুসলিম শরীফ হাদিস নাম্বার ২৭০৪ এবং ৫৮৯, এবং বুখারী শরীফ হাদিস নাম্বার ৪২০৪ এবং ৪৩৮৪, এবং ৬৪০৯ এবং ৭৩৮৬। এইসব হাদিসের মধ্যে এই হাদিসখানা রয়েছে। তো আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যারা নিয়মিত পাঠ করবেন তাদের অভাব অনটন থাকবে না, তাদের টাকা পয়সা কমিবে না, পকেট খালি হবে না ইনশাল্লাহ। এটা নিয়মিত পড়ুন। এটা একটা বিশেষ দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের গুপ্তধন। আল্লাহ এই জান্নাতের গুপ্তধন দুনিয়ার মধ্যেই বিতরণ করেন যদি এটা কেহ পাঠ করে থাকেন। প্রিয় দর্শক, আমরা নতুন নতুন বিষয় নিয়ে রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হব। তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা নতুন ইউটিউব চ্যানেল, আপনারা একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এই পর্যন্ত আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।